আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও আল্লাহ আপনার মতো ক্ষমাকারী আর কেউ নাই, আপনার মতো মায়া, আপনার মতো দয়া আর কারো নাই। দুনিয়ার মায়ের দয়া থেকে আপনার দয়া বেশি, আয় আল্লাহ দুনিয়ার বাবার দয়া থেকে আপনার দয়া বেশি, দুনিয়ার বন্ধুর দয়া থেকে আপনার দয়া বেশি। ও আল্লাহ আপনার দরজা ছাড়া আমাদের আর কোনো দরজা নাই। যখন কোনো ভিক্ষুক আসে ভিক্ষা করার জন্য, অনেক সময় বলে হুজুর একটু এলান করে দিয়েন যাতে মানুষ আমাকে সাহায্য করে। যখন আল্লাহর বান্দারা নামাজ শেষ করে রওনা করে, ওই আল্লাহর বান্দা ভিক্ষুক দাঁড়ায় মা থাকলেও বলে আমার মা নাই, বাবা থাকলেও বলে আমার বাবা নাই, ভাই থাকলেও বলে আমার ভাই নাই, বলে আমার মেয়েকে আমি বিয়ে দেব, যদিও মেয়ে বিয়ে দিয়ে ফেলছে এরপরে বলে আমি আমার মেয়েকে বিয়ে দেব। কত মিথ্যা কথা, নাই 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 নাই। যখন কিছু নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই, যখন নাই নাই বলে তখন আল্লাহর গোলামদের অন্তরে মায়া আর দয়া, এত পরিমাণ দয়া। আল্লাহর বান্দা 5 টাকা পকেটে রাখছে চা খাওয়ার জন্য, ওই আল্লাহর বান্দা যখন বলছে আমার মা নাই, আমার বাবাও নাই, তখন আল্লাহর বান্দারা চায়ের টাকাটা কমাস কম 5 টাকা হলো আল্লাহর বান্দার হাতে উঠায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম তুমিও যদি বলো আল্লাহ আমার কেউ নাই, ও আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, আমার কেউ নাই, আমার কেউ নাই, ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আয় আল্লাহ আপনি যদি ক্ষমার নজরে আমাকে কবুল না করেন, আমরা আর কোন দরজা পৃথিবীতে নাই গিয়া হাত পাতার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা নাই নাই নাই, এই পুঁজি যদি ধইরা রাইখা আমি আল্লাহর কাছে বলো আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আয় আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বেশি বেশি বরকত বাড়ায়া দেন, আয় আল্লাহ তাআলা আমার সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নেন, আয় আল্লাহ তাআলা সন্তান মাদ্রাসায় দিয়েছি গো মাওলা, আয় আল্লাহ কুদরতের হাতে কবুল করে নেন। আল্লাহ পাক বলে বান্দা এইভাবে যদি আমি আল্লাহর কাছে কায়েমানো বাক্যে নিজকে ছোট বানায়া বিনয়ের নজরে যখন আমি আল্লাহর কাছে বান্দা তুমি আরজি পেশ করবা, ও বান্দা আমি আল্লাহ তোমার সকল মনের দিলের তামান্নাকে পূরণ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে তোকে লালন পালন করতেছি বান্দা, এ বান্দা তুই মায়ের গর্ভে কি খাইবি তোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহই করলাম। এ বান্দা দুনিয়ার কেউ তোমার খাবারের ব্যবস্থা করে নাই, তোমার মা ব্যবস্থা করে নাই, তোমার বাবা ব্যবস্থা করে নাই, তোমার বন্ধু ব্যবস্থা করে নাই, তোমার দুনিয়ার কেউ ব্যবস্থা করে নাই। গোলাম আমি আল্লাহ তোর খাবারের ব্যবস্থা করে দিলাম বান্দা। আল্লাহ বলে মুখ দিয়া, বলে না না মুখ দিয়া না, কারণ গোলাম তুই মুখ দিয়া যখন আমি তোর মায়ের নাপাক মাসিকের নাপাক রক্তটা তোর মুখ দিয়া খাওয়াইলে তোর মুখটা পবিত্রতা থেকে অপবিত্রতা হয়ে যাবে বান্দা। এই জন্য আমি আল্লাহ তাআলা তোরে মুখ দিয়া খাওয়াইলাম না, আমি আল্লাহ তোর মায়ের নাভির সঙ্গে তোর নাভির একটা তার
লাগাইয়া দিলাম। বান্দা মায়ের ওই মাসিকের রক্ত খাওয়ায়া 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 আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে লালন পালন করলাম। এ বান্দারে এত মায়া করলাম, এত দয়া করলাম। আল্লাহ বলে গোলাম একটা কুকুরের দিকে তাকায় দেখ, একটা কুকুর আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, বলে ও আল্লাহ দুনিয়ার মালিকের হাড্ডি খায়া, দুনিয়ার মালিক গোশত খায়া যখন হাড্ডি রাখে ওই হাড্ডি খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা, আল্লাহ পাক বলে হে নবী আপনি আপনার উম্মতকে জানায় দেন খাওয়ার পরে যেন হাড্ডি এবং কাটা যেন তারা পানির মধ্যে না ফালায়। কারণ কি জানো বান্দা, এই হাড্ডি এবং কাটা হলো জিন এবং বিড়ালের খাবার। আল্লাহু আকবার। আল্লাহ বলো বান্দা তোরে হাড্ডি খাওয়াইলাম না কাটা খাওয়াইলাম না, এ বান্দা তো তোরে তাজা তাজা গোশত খাওয়াইলাম, বান্দা তোরে গরুর গোশত খাওয়াইলাম, বান্দা তোকে ছাগলের গোশত বকরির গোশত বান্দা তোরে খাওয়াইলাম। আল্লাহ পাক বলে বান্দা তোর জন্য মাছকে হালাল করে দিলাম, ও বান্দা তোর জন্য গোশতকে হালাল করে দিলাম, হে বান্দা তোর জন্য মুরগির গোশত হালাল করে দিলাম। কিন্তু তারপরও বান্দা তুমি আমি আল্লাহ পাকের না শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো না। বলে হুজুর কম শুকরিয়া তো আদায় করলাম না। আপনাদের এই জবাব প্রশ্নের পরে আমি আপনাদের জবাব দিতে চাই। আপনি যদি বলেন শুকরিয়া আদায় করেন, আমি বলবো আপনি আসরের সময় কোথায় থাকেন, জোহরের সময় কোথায়, মাগরিবের সময় কোথায়, এশার সময় কোথায়, ফজরের সময় কোথায়? বলে হুজুর শুকরিয়া তো আদায় করি কম না। আল্লাহ বলে বান্দা নামাজ বাদ দিয়ে শুকরিয়া আদায় করবা, এই শুকরিয়া আমি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। এজন্য বান্দা শুকরিয়া আদায় করো, নামাজ পড়ো, শুকরিয়া আদায় করো। আমি আল্লাহর কাছে শুকরিয়ার সাথে সাথে বান্দা তুমি 5 বেলার নামাজ আদায় করো। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আজকে ফজরের নামাজও অনেকে পড়ে নাই, কিন্তু এরপরও জুমাতে এসে হাজির। আল্লাহ কয় জুমা তো তাদের জন্য যারা 5 বেলার নামাজ পড়ে, তাদের জন্য জুমার নামাজ। আর যারা 5 বেলার নামাজ পড়ে না তাদের জন্য জুমার নামাজ না। আল্লাহ পাক বলে যারা জুমার নামাজ 5 ওয়াক্ত নামাজ সারা বছর আদায় করবে আদায় করবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় এর বরকতে আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে 2 ঈদের নামাজ দিয়া দিলাম। আল্লাহু আকবার। এ মুসলমানি বান্দা আল্লাহর গোলাম, হে যুবক, তুমি মনে করো হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান তো ঠিক আছে, তোমার কসু ঠিক আছে। এক আল্লাহর বান্দা গিয়া কয় হুজুর আমার ঈমান আছে না গেছে? আল্লাহর বান্দা ইমাম সাহেব বলে আপনার ঈমান থাকলে না যাইতো কেমনে যাইবে? আমরা নামাজ ছাইরা ছাইরা, আমরা ফজরের নামাজ বাদ দিয়া, আমরা আল্লাহর সাথে নাফরমানি করে করে ঈমান 0 পয়েন্টে চলে গেছে। এখন তো আপনি প্রশ্ন করার কোন এখানে যুক্তি আসে না, আপনার ঈমানদার না বেঈমান? আপনার ঈমান থাকলে না যাইতো? আল্লাহ বলে গোলাম ঈমান যদি তোমার বাড়াইতে চাও, ঈমান বাড়াইতে চাও, তাইলে 5 বেলার নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো, কোরআন তিলাওয়াত করো, আল্লাহর নবীর প্রেমে দুরূদ পড়ো। এ বান্দা এগুলি যদি তুমি আদায় করতে পারো, আল্লাহ পাক বলে তোর ঈমানকে আমি আল্লাহ 0 থেকে হিরো বানায়া দিব। মুসলমানি কুয়াত গর্দান নেহাদান এনানে খুদ বদসতে খাজদাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলো গোলাম, একটা কিতাবের মধ্যে দেখলাম একটা কাক বাচ্চা দেওয়ার পরে 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মাও আসে না, বাবাও আসে না। বাচ্চা, কারণ বাচ্চার গায়ের মধ্যে কোনো পশম নাই, পুরা সাদা বাচ্চা। এখন মা দেখা ভয় পায়, বাবা দেখাও ভয় পায়, সবাই পালায়া যায়। কিন্তু আমার আল্লাহ তো একজন আছে। আল্লাহ পাক বলো
আল্লাহ তো ওই কাউয়ার বাচ্চাকে মারলাম না, কাউয়ার বাচ্চাকে আমি আল্লাহ পাক কুদরতি ভাবে হেফাজত করলাম। কিভাবে হেফাজত করলাম? আল্লাহ পাক বলে, এ বান্দা, আমি আল্লাহ খোলা আকাশের নিচে কত পোকামাকড় আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। এই পোকামাকড় গুলি ওই কাউয়ার বাচ্চার কাছে গিয়া গিয়া ধরা দেয়। কিভাবে ধরা দেয়? ওই বাচ্চার কাছে গিয়ে উড়াল পারে, উড়াল পড়তে পড়তে এক সময় বাচ্চার খাবার হয়ে যায়। আল্লাহ পাক বলে, এই 3 দিন আমি আল্লাহ পাললাম। 3 দিন পর্যন্ত যখন কাকের বাচ্চাকে আল্লাহ পাললেন, এরপরে 3 দিন পরে মা আয়েশা দেখে শরীরের মধ্যে পশম উঠছে, পশম। এখন মায়ের অন্তরে মায়া, বাবার অন্তরের মধ্যে মায়া। এখন হঠাৎ করে মা একদিকে গেছে, বাপ একদিকে গেছে খাবারের জন্য, বাচ্চাকে খাওয়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে গোলাম, আমি আল্লাহ চাইলে মা সারা বাবা সারাও পালতে পারি। এটার প্রমাণ হলো ওই কাকের বাচ্চার প্রথম 3 দিন। ঠিক কিনা? এ মুসলমান, তুমি মনে করো সন্তান বিদেশ না হইলে আমি কেমনে খাইতাম, আমার গাভীর দুধ না হইলে আমি কেমনে চলতাম? মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। আল্লাহ পাক চাইলে গাভী ছাড়াও পালতে পারে কি পারে না? আল্লাহ পাক চাইলে সন্তান বিদেশ না থাকলেও পালতে পারে কি পারে না? আল্লাহ বলে, হে বান্দা, তুমি শিরিক করিও না, শিরিক করিও না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে নসিহত করতেছে, হে সন্তান, সাবধান, তুমি শিরিক করিও না, শিরিক করিও না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সব গুনাহ মাফ করলেও আমি আল্লাহ শিরিক গুনাহ আমি আল্লাহ কোনদিন ক্ষমা করি না। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এজন্য সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দা, একটা কুকুর তার মালিকের হাড্ডি খায়া, মালিকের কাটা খায়া, মালিকের এরকম খাবার, বাড়তি খাবার খায়া, নষ্ট খাবার খায়া সারা রাত মালিকের দরজার মধ্যে পাহারা দেয়, পাহারা দেয়। হঠাৎ করে যদি একটা গাছের পাতাও পড়ে, কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, দেয় কি না দেয় না? আরো জোরে বলেন, দেয় কি দেয় না? হঠাৎ করে ওই মালিক যখন বন্ধুকে নিয়ে বাড়িতে ঢুকে, তারপরও এক কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। যখন মালিক বলে, এটা আমার মেহমান, তারপরে ওই কুকুরটা আওয়াজ দেওয়া বন্ধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, একটা কুকুর যদি তোমার অবশিষ্ট খাবার খায়া, তোমার হাড্ডি, তোমার কাটা খায়া যদি সারা রাত তোমার পাহারা দেয়, গোলাম, আমি আল্লাহ তোর মায়ের গর্ভ থেকে এ পর্যন্ত কত মায়া করে করে পাললাম তোকে, আমি আল্লাহ কত আদর করে বান্দা তোকে লালন পালন করলাম। বান্দা, বান্দা, তুই গরমকালে পানির পিপাসা হবে, আমি আল্লাহ টিউবওয়েলের ঠান্ডা পানির ব্যবস্থা করে দিলাম। হে বান্দা, তুই এরকম দুনিয়াতে শোয়া লাগবে, শোয়া বিছনা লাগবে, আমি আল্লাহ তোষকের ব্যবস্থা করে দিলাম। বান্দাকে আমি আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়া দিলাম, তোষক বানাও, এভাবে বানাও, আমার বান্দা ঘুমায়া আরাম করবে। হে বান্দা, যাক বিছনাটা যেমন হোক বানা হোক, শরীরটা রাখা যায় কিন্তু মাথাটা নরম জায়গা না হইলে রাখা যায় না। আমি আল্লাহ পাক গাছের মধ্যে শিমুল তুলার ব্যবস্থা করলাম। আমি আল্লাহ শিমুল তুলা এমন নরম বানাইলাম কেন? আমার বান্দা মাথার নিচে দিবে, যেন আমার বান্দার কষ্ট না হয়। আমি আল্লাহ পাক গাছের মধ্যে শিমুল তুলা দিয়া দিয়া বান্দা তোর খেদমত করলাম। এ বান্দার এত কিছুর আয়োজন, ও বান্দা, তুই দিনে চলবি, আমি আল্লাহ সূর্যের ব্যবস্থা করে দিলাম। প্রতিদিন ফজরের নামাজের পরে সূর্য আমার থেকে অনুমতি নেয়, ও আল্লাহ, উঠবো কি উঠবো না? আমি আল্লাহ আদেশ দেয়, হে সূর্য উঠো, আমার বান্দার খেদমত কর। আমার বান্দা না খাইয়াও আমি আল্লাহর শুকরিয়া ছাড়ে না। আমার বান্দার ঘরে চাউল নাই, আমার বান্দার ঘরে চাউল না থাকলেও বান্দা শুকরিয়া আদায় করে না। কিছু আল্লাহর বান্দা দেখবেন ঠিক মতো বাজার না করতে পারলেও আপনি যদি বলেন, ভাইয়া কেমন আছেন,
এমন সুন্দর একটা হাসি দেয়া জবাব দেয় আলহামদুলিল্লাহ। বলে আমি অনেক ভালো আছি, কিন্তু খবর নিয়ে দেখা যায় ঘরের মধ্যে রান্নার আগুন জ্বলে না। এ মুসলমান ইমানদার, আবার কেউ এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে, এমন নিমু খারাম, এমন না শুকরিয়া কিছু বান্দা সমাজের মধ্যে আছে, পেট ভরে টান টান করে খায়, এরপরে কেউ প্রশ্ন করলে কেমন আছেন বলে কোন রকম আছি। ঠিক না বেঠি? এই কথা বলেন না কেন? ঠিক না বেঠি? নাকি আপনাদের এলাকায় নাই? আছে আছে আছে। এ মুসলমান ইমানদার, আল্লাহ বলো বান্দা তোরে খাওয়াই আমি, তোরে পালি আমি, তোর সেবা করি আমি, তোর যত্ন করি আমি, তোরে আর কেউ পালে না। আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ তাআলা তোরে লালন পালন করে 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 আমি আল্লাহ তোরে বড় বানাইলাম। এ বান্দা ছোট বাচ্চা থেকে তুমি যখন বড় হইলা, বান্দা তোমাকে নানান রকমের খাবারের আয়োজন করলাম। এ বান্দা তোমাকে ভাতের আয়োজন করলাম, তরকারির আয়োজন করলাম। আল্লাহ পাক যদি বলে হে সাবধান, তরকারি দিবি না, কোন খেতের ক্ষমতা নাই, একদিন বান্দাকে তরকারি দিয়ে সেবা করবে। আল্লাহ পাক যদি সাবধান করে দেয় গাভী, এ আমার বান্দাকে দুধ খাওয়াবি না, কোন বান্দার ক্ষমতা নাই, 1 কেজি দুধ দহন করবে পারবে না। ঠিক কিনা? কারণ এমন লাথি উষ্টা দিবে, শেষ পর্যন্ত দুধের বালতি একদিকে, আল্লাহর বান্দার হাড্ডি পা সব ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আঘাত খেয়ে দূরে বসে বসে কান্না করবে। আল্লাহ পাক গাভীকে হুকুম দিয়ে দিলেন আমার বান্দার খেদমত কর। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এত সেবা যত্ন আল্লাহ কেন করেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন কি, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে, জিন এবং মানুষকে একটা কাজের জন্যই বানাইলাম, সেটা হলো ইবাদত। কার ইবাদত? আর জোরে কোন? অনেকে চুপ করে আছেন কেন? আপনাকে ভিন্ন কেউ সৃষ্টি করছে? যদি আল্লাহ সৃষ্টি করে, আল্লাহ পালে, আল্লাহ খাওয়ায়, তাহলে জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমাদেরকে সৃষ্টি করছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ আমাদের সকলকে আল্লাহর জন্য